চাচো নিয়ে নে। হ্যাঁ চাচা বসে আছি, তা কোন যাস? তা বাজারের দিকে যাচ্ছি, দেশের খবর টবর কি রাহো চাচা? কি খবর? দেশে যে রাসেল ভাইপার আইছে, তুমি যে বাগানে কুলি বসে আছো, তোমার পুশ করে না দেয়? করে দিলি তো ভালোই হয়, টিভি একটু দেখা যাচ্ছে। সব দুলে এই ঢাক দুপুরে কনে যাচ্ছিস? কই আর যাবো, বাজারের দিকে যাচ্ছি। এই দুপুরে তোর কি এত কাজ যে বাজারে যাইতেই হবে শুনি? আমি বড় হয়েছি। তুই আর জ্ঞান দা থাকলি কবে? তোর এখন কোথাও যাওয়া লাগবে না। আমি হন্ডা বড় হয়েছি, কোথায় যাব না এই সিদ্ধান্ত আমার। এই সিদ্ধান্তর এখতিয়ার করিলে তোর মন যা চাই তুই তাই করে, গাছকে তোর বাড়ি উঠতে দিবার না আমি। আমি বড় হয়েছি, আমি কই যাব না না যাব সেটা হলো আমার বিষয়। শালার বাপ, তুমি যদি বাপ না অতি অন্য কেউ হলে কপাল বাড়ি শোয়ালা দিতাম। বাংলাদেশে আসিয়ে যে বিপদে হলাম, হলুদ সাংবাদিকদের কারণে বাংলাদেশে মনে হয় আর বেশি দিন টেকসই করতে পারবো না আমি। যাই যাই দেখি কোনো মুরগি টুরগি পাইনি, পালি পরে একটু হাপুস হুপুস খাইয়ে ফেলতে পারবা না, পেটটাও বাঁচকে নে। নাহলে তো এই বাংলাদেশের হলুদ সাংবাদিকদের কারণে আমার পেটে মুরগি টুরগি কিছুই যাবি না, শেষে মরিয়ে থাকতে হবে না। ওরে মারে, এত বড় কার সাহস যে রাসেল ভাইপারের ধাক্কা দেয়! আহ! আচ্ছা আমি লাগছে রে। এই কিডারে শালার অন্ধ, আমারে ধাক্কা দিলি। এই, তুই আমারে চিনিস? আমি কিডা? তুই কিডা তুই ক। এই, আমি নাম করা রাসেল ভাইপার। তুই তো সেই রাসেল ভাইপার, ইন্ডিয়াতে তুই ভাইরাল হয়ে গেলি। বাইরে ভাইরাল হয়ে আছে এক বিপদে, হলুদ সাংবাদিকরা খালি আমারে সেলফি নিতে আসে, অটোগ্রাফ নিতে আসে। তারপরে বাইরে পত্রিকায় দেখলাম আমারে নিয়ে সমালোচনা করতে, সেখানে লেখা ছিল ফরিদপুরের এক নেতা বলেছে যে যে রাসেল ভাইপারকে ধরে দিতে পারবে তাকে পুরস্কার বিতরণ করা হবে 1,00,000 টাকা। তো এক জালি আমারে ধরছিল রে ভাই, শালা ডেক্সির ভিতর হান্দাইছে আমার। তা আমি কোনোরকম জান বাঁচাইয়ে দিয়ে আইলাম। তোদের কোনো ক্ষতি মতি করবার না ভাই, আমার বাংলাদেশ সাইডে জাতি দিয়ে আমি আবার সেই ইন্ডিয়ায় চলে যাই। আমার এ নিয়ে কেউ আর সমালোচনা করিস নিয়ে, তোরা ভাইরাল হয়েছিস, তোরাই ভাইরাল হয়ে থাক, আমার আর ভাইরাল করতে চাস নিয়ে। তাহলে তুমি ইন্ডিয়ায় যাও, আমি বাজারে যাই, আমার কাজ আছে। কোন দুনিয়া এলাম রে ভাই, সাপেও ভাইরাল হয়, সাপে আবার কোথাও কয়। কোন ভারে উঠতেছে, উঁচু উঁচু লাগতেছে। ফরেস্ট জয় করে ফেললাম। আমি কন, আমি এই ভাবতেছি কে, আমার আব্বার নাম যেন কি রে? এ রে, আমার আব্বার নাম তো খোকর। আমি তো মুসলমানই নেই, আবার বিয়ে করলাম কবে? মাল দুটি বেশি খাই গেছে, আমি তো মুসলমান নিয়েছি 3 বছর আগে।
চারিদিকে এরকম যা সদস্য লাগতেছে কে এইবার বাড়ি যাই।